لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم ما كان العبد في عون أخيه المسلم كان الله في عونه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চরমানিকদা পূর্বপাড়া ও নসরুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মহিবুল্লাহ নসরু সাহেব প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ জাফর হোসেন কালু মিয়া চেয়ারম্যান ৮ নং লতিফপুর ইউনিয়ন পরিষদ গোপালগঞ্জ বাংলাদেশ মাহফিল উপলক্ষে অন্যান্য উলামায়ে কেরাম
এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস একেবারে শেষ প্রান্তে চলে আসছি। 2 মাস যাবৎ দোয়া পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হয়তো আর 1 থেকে 2 দিন আছে এ মাসের, মাত্র 2-1 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আল্লাহ পাক এই দামি বরকতি মাসের শেষ প্রান্তে এসে আমাদেরকে নব প্রতিষ্ঠিত ছোট্ট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ওয়াজ করা শোনার সুন্নতি টাইম অনুসরণ করে এ অঞ্চলের অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আগে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে আসবে, রওনা দিয়েছে, আসতেছে, রাস্তায় আসে, জায়গা কম, অল্প একটু জায়গা, আমারও সময় কম, অল্প একটু সময়, 2 অল্প একটু রে মিল করিয়া যদি আমি বারবার সেটিং করি তাহলে সবাই লস হয়ে যাবে। আসেন, আগুন বসেন, পাশে বসেন, আগুই বসেন, এই করতে করতে সময় চলে যাবে, আপনাদের লস হয়ে যাবে। আমার যাইতে হবে অনেক দূরের মাহফিলে, কাজেই আমরা প্রথম চান্সে একটু আগায় আগায় বসি, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসি, সামনে যারা আছেন একটু আগে চলে আসেন। এই মাদুরগুলো এ পরিষ্কার হয় শ্রোতাদের পাশার ঘষায়। আজকে এই পাশ উপরে, কালকে আর এক মাহফিলে এই পাশ তলে দিয়ে ওই পাশ উপরে দেবে, ওই পাশের মাটি জড়িয়ে হুইচে যাবে না, ও আমাদের লুঙ্গির সাথেই যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি কবুল করে তাহলে এই ধুলোবালি কিয়ামতের ময়দানে কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। হাদিসে আসছে আল্লাহর রাস্তায় দিন শিখা ও শেখানোর উদ্দেশ্যে যাতায়াত এবং আল্লাহর দিনের জন্য জিহাদের ময়দানে চলাফেরার পথে যেই ধুলাটা গায়ে লাগে, ওই ধুলাওয়ালা দেহ, ওই ধুলাওয়ালা অংশ অঙ্গ জাহান্নামে পুড়বে না। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয়ও স্টেজে উপস্থিত, কাজেই মেম্বাররা এবং ভোটাররা তো পিছিয়ে থাকা আদৌ ঠিক না। সকলে তাড়াতাড়ি চলে আসার জন্য দাওয়াত দিচ্ছি। ইকরাম ও ইহসানের নিয়তে দাওয়াত ও তবলিগের কথা তো শুনে থাকেন। তবলিগের কয় উসুল? তবলিগের 6 উসুল। এটা দেরি হয়ে গেল কইতে, একটু মস্ক করতে হবে সাথে সাথে। তবলিগের 6 উসুল, একটা উসুলের নাম ইকরামুল মুসলিমিন, শুধু বলার নাম না, এটা বাস্তবায়ন করার নাম। ইকরাম কাকে বলে? আর এক ভাইয়ের ন্যূনতম খেদমত হয় এই উপলক্ষে যে কোনো ভালো কাজ করা। আপনি এখানে আগায় বসলে এই নিয়তে যে আমি আগায় বসলে আর একজন পিছিয়ে এসে বসতে জায়গা পাবে, এর নামও ইকরাম। এই উসিলায়, এই উদ্দেশ্যে সামনে আগায় বসলে আপনি এই জায়গায় বসে একটু পাশা ঘুষে সামনে আগায় আসার সাথে সাথে আমল নামায় 10 বছর ইতিকাফের সব লেখা হয়ে যায়। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। 100, 200, 300, 400, 500 গুনিয়ে ফেললাম, লাস্টে টাকা কয়ে দিলাম, কত অল্পের মধ্যে কতটা হয়ে গেল না। কামাই হচ্ছে খবর হয়ে যায়, সকালেতে সন্ধ্যে পর্যন্ত ভ্যান চালানো লাগে, রিক্সা চালানো লাগে। কোদাল কোপাইয়া 8 ঘন্টা মাটি কাটার পরে 400 টাকা দেয়। টাকা তো বোঝা সহজ, কিন্তু কামাই করতে ধুমো উড়িয়ে যায়, ঠিক না? আর আখেরাত মোটে বুঝেই আসা নেকি কি, 1000 নেকি দিলে কি একটা গোপাল বিড়ি দেয়? যারা বিড়ি বেছে ওকে যদি কঞ্জে তোর 1000 নেকি দেবো, তুই আমার একটা বিড়ি দিয়ে দেবে, একটা বাড়ি দেবে। তো নেকি বোঝা কঠিন, কিন্তু কামাই করা সহজ। কামাই করা সহজ, একটু পাশা কষে আগায় বসলে 10 বছর ইতিকাফের সব। আল্লাহ যে কি সরল তা বলার মতো না। এর ওই কথা নয় কথা দামা ধরে ডালি দিয়ে দেয়। একবার বলেন আল্লাহ, 4000 নেকি।
একবার সুবহানাল্লাহ কইছেন না খুশি হইয়া? জান্নাতের ভিতরে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে। সে গাছ আবার গোড়া উপর দিক, মাথা নিচের দিক। বলবেন না সুবহানাল্লাহ? কাল সকালে কবেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। কেন? কয় দুনিয়ায় গাছের গোড়া নিচে মাথা উপরে পাড়িয়ে খাতি, যারে দিয়ে পাড়ানো লাগে তারে কাঁচা দিয়ে উঠানো লাগে। বেস্টের মধ্যে কোনো কাঁচা দিয়া দিয়ে নাই। দুনিয়ার গাছের গোড়া নিচে মাথা উপরে, তাই সোরের জ্বালায় নারকেল ঠেয়ানো যায় না, ঠিক না? খেজুর গাছের গোড়া নিচে মাথা উপরে, সূর্যের রস খায় তো খায়, সে রসের ঠিলের মধ্যে পেশাবো করে থই। তো জান্নাতের মধ্যে তোর সোর সুট্টা নাই, গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, আর ফলে খুশা নাই, সুলিয়ে খাতিতে দেরি হবে, এরকম কোনো ঝামেলা নাই। দুনিয়ার সব ফল সুলিয়ে দিলি কোনো বদনাম নাই, বরঞ্চ খুশি চায়। একটা ফল সুলিয়ে দিলি বারা কেমন যেন একটু লজ্জা রে, কলা, ঠিক না? কলা সুলিয়ে দিলি, সোলা কলা একটা বদনাম, কেমন যেন ভাষাই খারাপ চায়। কিন্তু জান্নাতের ভিতরে কোরআন শরীফ আছে, তাহলে হিম্মান্দুদ, যাকে যাকে গাছ, হাজার হাজার গাছ, গোড়া উপর দিক, কান নিচের দিক, এক এক কাঁদি গাছের চাইতে বড় বড় কাঁদ, কলা, খালি কলা আর কলা, এক কলায় খুশা নাই, খালি কামড় দেবেন আর খাবেন। তা খুশা ছাড়া কলা এইভাবে ঝুলানো থাকলে ওরা মাছি পড়বে না? জান্নাতের ভিতরে মশা মাছি নেই, কোন সুবহানাল্লাহ। কোনো কয়েল জ্বালানো লাগবে না। কি যে সহজ ইনকাম জান্নাত! একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনবার পড়ছি না কলেমা, তেসাইরে 12,000 নেকি পেয়ে গেছেন। অন্য হাদিসে আছে, কলেমাই তো এবার এত দাম, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা যত জায়গা আছে, একজন মানুষের একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হইয়া যায়। নেকি বোঝা কঠিন, কামাই করা সহজ, ঠিক না? একবার যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরে দুনিয়ার জায়গা কিনতে টাকা লাগে, কোটি কোটি, লাখ লাখ, হাজার হাজার টাকা। গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রে এখন আমাদের মতো ছোট পাল্টি তো নাম জায়গা কেনার নামই বলার কায়দা নাই। বিটা বিটা মানুষ শুয়ে পড়তেছে, এটুকু এক খাবলা জায়গা 1 কোটি টাকা দাম, ঠিক না? আর জান্নাতের বিশাল জায়গা, জান্নাতের জায়গার মান বেশি না গোপালগঞ্জের জায়গার দাম মান বেশি? বাংলাদেশের সবচাইতে দামি জায়গা জাতীয় সংসদ ভবনের পাশেই না দল্লাভ, ওই জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? হেরেম শরীফে, কাবা ঘরের আশপাশে যে জায়গাগুলো বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, এখন মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, ওই সমস্ত জায়গার দাম 1 বিঘে জায়গা কিনতে 1 বিঘে স্বর্ণ দেওয়া লাগে, এত দাম। 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এত দামি জায়গা দুনিয়ায় আছে। হাদিসের মধ্যে আছে, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, হাতে তাদের শান শওকাতের জন্য একটা ছড়ি দেওয়া হবে। আমাদের মুরব্বীরা ছড়ি ব্যবহার করেন না, কি কয়, হাড়ের লাঠি, হাড়ের ছড়ি, ভিতরে একটা রড থাকে, হাড়ের পুঁতি দেওয়া লাঠিটা গাঁথা থাকে, উপরের দিক মোটা, গোড়ার দিক নিচের দিক সরু চিকন থাকে। জান্নাতীদের হাতে আল্লাহ পাক মতির ছড়ি দিবেন, কন্যা সুবহানাল্লাহ। এই ছড়িটারে খাড়াভাবে জান্নাতের জমিনের উপরে রাখলে, ওই জমির লাঠির নিচে যতটুক জায়গা দখল করে, একটা লাঠির নিচে 1-1.5 বিঘে জায়গা না, এই আঙ্গুলির মাথার সমান একটুক চিকুন একটুক জায়গা। কয় জান্নাতি মানুষের হাতের লাঠিটা জান্নাতের মধ্যে খাড়াভাবে রাখলে যতটুক জায়গা দখল করে, অতটুক জায়গার দাম দুনিয়াকে 1000 বার বিক্রি করলেও তার সমান হবে না। তাহলে জান্নাতের জায়গার কত দাম! এত দামি জায়গা কিনবো, টাকা পাবো কোন জায়গায়? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী পাক বলেন, সারা জীবন ভরে কাফের, সারা জীবন ভরে কাফের, 80 বছর পর্যন্ত লোকটা কাফের, 90 বছর পর্যন্ত লোকটা কাফের, 100 বছর পর্যন্ত লোকটা কাফের, মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে। হঠাৎ করে এই লোকটা কলেমা পড়ে ফেলাইছে ইমানের সাথে, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা কত টাকা ইনকাম করছে তা জানো? বিশ্বাসের সাথে, ঈমানের সাথে একবার কলেমা পড়ার কারণে ওই লোকটারে জান্নাতের ওই দামি জমি থেকে কট্টুক জমি দেবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমপরিমাণ জায়গা তারে দান করা হবে। দলিল রেকর্ড আর মিউটেশন করে দেবে। আবার মিউটেশন করতে আবার এসিলেন্ডের পাশে পাশে দৌড়ে বেড়ান লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম! বলতে গেলে দোস্ত, বলতে গেলে বলা সহজ, বুঝতে একটু কঠিন, কিন্তু বোঝার পরে পাইতে একটু দেরি হয় না। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যারে বুঝার তৌফিক দেয় সেই ইনকামের জন্য পাগল হয়ে যায়। আমার হুজুর বলতেন, যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে খোঁজে, যে যার মজা বোঝে সে তা খোঁজে। আমারে যদি এই জায়গায় 1 লাখ টাকাও দেয় যে হুজুর একটা বিড়ি খান, ওই জায়গায় বসে আপনার লাখখানিক টাকা দেবো, সম্ভব? ওর মজাও বুঝিনি, ও খাতিও দিছে ভাইনি। লাখখানিক টাকার লোভে যদি এক টান দেই, তাহলে আমার মার্কেট শেষ নয় যে ইউটিউবওয়ালারা লাইন সাইজ করে ফেলাইছে। আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি সারা দুনিয়ায় চলে যাবে, আমার মার্কেট শেষ। আর যে লোকটা বিড়ির মজা বোঝে, ওরে দুটো চড় দিয়েও যদি একটা বিড়ি দেয় তাও সে নেয়, ঠিক না? যখন বিড়ির কায়দা মতো নিশার সাথে, সেই সময় বিড়ি চাইলে যদি কয় দুটো চড় দেবো তারপরে এক বিড়ি, কয় চড় দুটো দরকার আগে দাও তারপরে বিড়িটা দাও। সে ওর মজা বোঝে, চড় খাইয়েও বিড়ি খোঁজে, ঠিক ঠিক না? সে যে বিড়ির মজা বোঝে, চড় খাইয়েও বিড়ি খোঁজে। যারা নেকির মজা বোঝে, গলা কাটাই যে তারা নেকি খোঁজে। কথা কন? আরে ফিলিস্তিন, আফগানিস্তান, গাজার মুসলমানরা নেকির মজা বসছে, টপ করে যান চলে যাচ্ছে। ডেলি চোখের সামনে মা মরতেছে, বাপ মরতেছে, ভাই মরতেছে, ছেলে মরতেছে, বউ মরতেছে, আত্মীয় স্বজন সব মরে যাচ্ছে, তবুও সারেন্ডার করে না। আরে নেকির মজা বসছে বিদায় জীবন দিয়ে নেকি খোঁজে। কদরে গওহর শাহ বেদানাদ या बेदानद जौहरी, कद्रे गुल बुलबुल बेदानद या बेदानद शापरी, कीमत हर चीज़ रादानी के चीज़, कीमत खुद रानदानी आहमकीस। अल्लाहु अकबर। फुलेर मजा बुलबुल पाखी बोझे, फुलेर मजा परीरा बोझे, फुलेर मजा जिने बोझे, फुलेर मजा रुचिशील मानु बोझे, मानुषे बोझे। दाड़काउआर भुतुम पेशा कोनो दिन फुलेर मजा बोझे ना। দাঁড়কাও বোঝে পচা শামুকির মজা, ঠিক না? পচা মুরগি, পচা শামুক আর পায়খানার পোকা, মরা গরু, এইগুলোর মজা বোঝে দাঁড়কাও, ঠিক কি না? আর বুলবুল পাখি বোঝে ফুলের মজা। চমন মে চু চু কর কাতে বুলবুল के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। फुलेर मध्य बुलबुल पाखी मुख दिया मधु खाय और बोले अल्लाह मियाँ फुलेर मध्य तुमी, फलेर मध्य तुमी, मधुर मध्य तुमी, सिनीर मध्य तुमी, आतरेर मध्य तुमी, गुलाबेर मध्य तुमी, जबार मध्य तुमी, रजनीगंधार मध्य तुमी। ओ मजा नेय फुलेर मध्य থেকে মধু খায় আর মজা নেয় আর আল্লাহ মিয়ার জিকির করে। আর ওই সময় দাঁড় কাউয়া পচা শামুক একটা মুখি করে দিয়া নারকেল গাছের ডালে বসে কা কা করে ডাকে, আরও বুলবুল পাখিরে ভৎসনা দেয়। বুলবুল পাখিরে বলে, ও বুলবুল পাখি, জীবনে কোনোদিন একটু পচা শামুক খাইয়ে দেখলি না? তুই জীবনটা বৃথা নষ্ট করলে ফুলের মধ্যে মুখ দিয়া। তুই আমার পাখি বংশের কলঙ্ক, তোর মতো কমবক্ত বুড়া কবাইলে পাখি হয় না। একটু পচা শামুক আর মরা মুরগি খাইয়ে দেখ কি মজা, জীবনটা ফুলের মধ্যে মুখ দিয়ে নষ্ট করে দিলি। এই বলে বুলবুল পাখিরে ধিক্কার দেয়, তিরস্কার করে। বুলবুল পাখি জবাব দেয়, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু আবি আমরুন জালাল। তুই আমারে গালি দিস আর ধিক্কার দিস, তোর মতো কাউয়ের গালিতে আমার কিচ্ছু আসে যায় না। আমি বুলবুল পাখিরে ভালোবাসে আল্লাহ, আমারে ভালোবাসে ফেরেশতারা, আমারে ভালোবাসে জিন পরি, আমাকে ভালোবাসে মানব জাতি। আরে সাংবাদিকরা, ক্যামেরাম্যানরা আমারে যদি ফুলের ডগায় বসা দেখে, আমি সহ ফুল সহ ক্যামেরা কইরা ক্যালেন্ডার বানাই সাইডা দেয়। তোর মতো দাঁড়কা ওরে কেউ ক্যামেরার মধ্যে ছবি নেয় না। তোর সাথে দেখা হলে সবাই তোরে স্যাঙ্গা মারে আর ইটেল মারে। কাজে তুই আমারে গাইলুলি কিচ্ছু আসে যায় না। আপনারা এখানে বইসা বইসা কোরআনের ফুল
আর হাদিসের ফুল, বলেন কোরআনের ফুল আর হাদিসের ফুলের ভিতরে ইশকে ইলাহি, ইশকে নববী, আশিকে রাসূল আর আশিকে ইলাহি হইয়া ইশকে ইলাহি আর ইশকে নববীর মুহাব্বতের মধু চুষতেছেন। কোরআনের ফুলের মধ্যে হাদিসের ফুলের মধ্যে মুখ দিয়া মাঝে মাঝে আল্লাহর সাথে প্রেম আলাপ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মধু খাইতেছেন, মজা নিচ্ছেন, একদল এখনো পর্যন্ত পচা শামুক মুখে নিয়ে বসে আছে। মোবাইলের পচা শামুক, টেলিভিশনের পচা শামুক, সিগারেটের পচা মুরগি, মদ গাঁজা বা ফেনসিডিলের পচা মুরগি, দুনিয়ার কিবাদ শিকায়তের পচা মুরগি, এইগুলো নিয়ে তারা বসে আছে, আজে বাজে প্রেমালাপের মধ্যে আছে। তারা আপনাদেরকে আমাদেরকে ধিক্কার দেয়। দেখো এক বোকা কিভাবে চিল্লায়, আর কতগুলো বোকা বলদের মতো বসে বসে শোনে। ও কথা কি আমরা শুনি নাই, জানি না কোনো দিন, এখনো সেই জায়গায় বসে আছে। তোর মতো দাঁড়কা করে বলবো লা তালুমনি যাও ফালুমনি ইন্নামা, তোরে তোরে কেউ সার্টিফিকেট দেয় নাই, আল্লাহর নবী আমাদের সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মজলিসটার নাম হলো জান্নাতের বাগান। বলি কি বাগান? জান্নাতের বাগানের ভিতরে জাহান্নামীরা কি কোনোভাবে ঢুকতে পারবে? কথা কয় না। পিছন যে একটা পকেট গেট আছে, ওই জায়গায় যে ঢুয়ে বলবে, সিফা চাপার মধ্যে দিয়ে ঢুয়ে যাবে। ফেরেশতাকে ৫,০০০ টাকা ঘুষ দিয়ে ঢুকতে পারবে? হ্যাঁ, জান্নাতের ভিতরে কোনো জাহান্নামী ঘুষমুষ চলবে না, সিফা চাপা কোনাকানার মধ্যে দিয়ে ঢুকতে পারবে না। জান্নাতের বাগানে জান্নাতীরাই বসবে, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে। বন্ধুরে, এইটা সাময়িক জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, যেই জায়গা আল্লাহ আল্লাহ রসুলের বড়ত্বের আলোচনা হয়, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। যখন তোমরা রিয়াজুল জান্নাতের পাশ দিয়ে যাইবা, ফারতাউ, ও জায়গা থেকে তোমরা ফল সংগ্রহ করো। ওগো আল্লাহর নবী, ওই জায়গার ফল কি? কয় ওই জায়গার ফল হলো ওই জায়গা বসবা, ওখানে বসে দিনের কথা শুনবা, ওইটা তুমি নিয়ে বাড়ি যাইবা। এইটা হলো জান্নাতের ফল। কাজেই জান্নাতের বাগানে কখনো জাহান্নামীরা ঢুকতে পারবে না। আপনারা যারা এসেছেন, আপনারা সকলে জান্নাতি, বলেন না আলহামদুলিল্লাহ। কোনো টেনশনের দরকার নাই, আমরা জান্নাতে যাবই। আমরা জামানা থেকে যাবে হরিভদ্র, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ওরা যাবে নাকি? নেতানিয়াহু, জো বাইডেন, ওই খ্রিস্টান, ইহুদ, নাসারা, ওরা যাবে জান্নাতে? জান্নাতে যদি ওরা যায়, তাহলে আল্লাহর সাথে বুঝাবুঝি আছে, ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, না নামাজ হয় না, রোজা না, জাকাত না, হজ, তো ফির খুশি কিস বাত কে? কোই যেটা হয় জান্নাত হজ। আরে ইঞ্জিনিয়ারিং দেখায়, সার্টিফিকেট দেখায় জান্নাত হবে না, বিজ্ঞানী সার্টিফিকেট দেখায় জান্নাতি হবে না, IABM BCS জান্নাত সার্টিফিকেট দেখায় জান্নাতি হবে না। জান্নাতি হওয়ার জন্য লাগবে ইমানি সার্টিফিকেট। এই কুত কই ওঠে কাকি এরিস, জান্নাতের সার্টিফিকেট হবে ইমানের সার্টিফিকেট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সার্টিফিকেট ছাড়া জান্নাতে হওয়া যাবে না। কাজেই এখনো তাদেরকে দাওয়াত দেয়, জো বাইডেন কলেমা পড়ে বেহেশতে যাও, নেতানিয়াহু কলেমা পড়ে বেহেশতে যাও। আর এই অংশং সূচি হাজার মুসলমানকে ধ্বংস করেছো, তুমিও কলেমা পড়ে বেহেশতে যাও, তোমার সাথে কোনো জ্ঞানজাম নাই। যদি বিনা কলেমায় আল্লাহ তোমারে বেহেশতে দেয়, তাহলে আল্লাহর সাথে ঝগড়া আছে। আল্লাহ পাক কত বেইনসাফ না, আল্লাহ পাক কত বেইনসাফ না, আল্লাহ পাক জালেম না। আমার আল্লাহ বুঝে শুনে ফয়সালা কইরা যারা জান্নাতে যার যোগ্য তাদেরকে জান্নাতে দেবেন। তা হলো একমাত্র মোমেন মুসলমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র আল্লাহর কাছে কোন ধর্ম? জোরে বলেন কোন ধর্ম? অনেকে আছে মুসলমান, মাঝে মাঝে একটু খেজুরে বিরতির গল্প আরে কয় যে হুজুর সবই তো আল্লাহর বান্দা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ যদি সবাইকে মুসলমান বানাতো তো হতো, তা তারাও তো একটা কিছু করে। আল্লাহ